ওয়েলকাম টু পিএস অনলাইন স্টাডি। আজকের এই ভিডিওতে আমরা ঘাটাল ওয়াইএসএস বিদ্যাপীঠের যে ক্লাস 8-এর অ্যানুয়াল টাস্ক হিসেবে যে অঙ্কের কোয়েশ্চেন দেওয়া হয়েছে সেটা সলভ করব। তো চলো দেখে নেওয়া যাক ঘাটাল যোগদা সৎসঙ্গ হাই স্কুলের ক্লাস 8-এর অঙ্কে কী কী কোয়েশ্চেন রয়েছে। একের দাগের প্রশ্নে আছে, দেখো একের দাগের এ, 3/10কে শতকরায় প্রকাশ করো। এবার 3/10কে যদি শতকরায় প্রকাশ করতে হয় কিভাবে লিখতে হবে? 3/10 গুণিত 100, শূন্য শূন্য কেটে দিলে হবে 30%। এরপর বিয়ের দাগে দেখো আছে, দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের লসাগু 120 হলে সংখ্যা দুটি কী কী? তাহলে দেখো ধরি সংখ্যা দুটি যথাক্রমে 3x ও 4x, কারণ অনুপাত বলা ছিল 3:4। এবারে দেখো 3x আর 4x এর লসাগু কত হয়? লসাগু সমান 3 আর 4 লসাগু 12 আর x। এবারে দেখো প্রশ্নানুযায়ী লসাগু সমান বলে দেওয়া ছিল 120, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 12x সমান 120। তাহলে x সমান 120 ডিভাইডেড বাই 12, কাটাকাটি করলে আসবে 10, তাহলে x সমান 10। x সমান যদি 10 হয় তাহলে সংখ্যা দুটি কী ধরেছিলাম? 3x আর 4x। তো তাহলে একটি সংখ্যা হবে 3 গুণিত 10 মানে 30, আর অন্য সংখ্যাটি হবে, দেখো 4x ছিল তার মানে 4 গুণিত 10 মানে 40। এরপরে দেখো সি এর দাগে কি বলেছে? এক্স মাইনাস 5-এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 5-এর হোল স্কোয়ার সমান 0 হলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত? দেখো অঙ্কটা আগে তুলে নিই। এক্স মাইনাস 5-এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 5-এর হোল স্কোয়ার সমান 0। যদি দুটো সংখ্যার বর্গ সমষ্টি শূন্য হয়, তারা প্রত্যেকে আলাদা আলাদাভাবে শূন্য হয়, তাহলে এক্স মাইনাস 5-এর হোল স্কোয়ার সমান 0 হবে। তাহলে এক্স মাইনাস 5 সমান কী হবে? 0। এরপরে কি লিখতে পারি আমরা? বা এক্স সমান 5টা ওইদিকে গেলে +5, ওয়াই মাইনাস 5-এর হোল স্কোয়ার সমান 0, তাহলে ওয়াই মাইনাস 5 সমান 0, ওয়াই সমান 5। আমাকে কিসের মান জানতে চেয়েছে? এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 5 + 5 মানে 10। এরপরে দেখো ডি এর দাগে দেখব x/m মাইনাস y/m সমান x মাইনাস y/m। এটা কি সত্য না মিথ্যা? ডি এর দাগে একটু তুলে নিই। দেখো x/m মাইনাস y/m যদি আমরা লসাগু করি তাহলে লসাগু আসবে m, তাহলে ওখান থেকে পাবো x মাইনাস ওয়াই। তাহলে এই ডান দিকেও ওর লেখা আছে x মাইনাস y/m, তাহলে এই যে বিবৃতিটি এটা হচ্ছে সত্য। এরপরে দেখো ইয়ের দাগের কি বলেছে? 23 ডিগ্রি কোণের পূরক কোণ কত? তাহলে 23 ডিগ্রি কোণের পূরক কোণ কী করতে হয়? পূরক কোণ দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে তাদের পূরক কোণ বলে। তাহলে 90 থেকে 23 বিয়োগ করতে হবে মানে 67 ডিগ্রি। এবার উত্তর লিখবে 23 ডিগ্রি কোণের পূরক কোণ সমান 67 ডিগ্রি। এরপর এফ দেখো বলেছে শতকরা হিসেবে 25%-এর পাইচিত্রে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত হবে? তাহলে শতকরা হিসেবে 25% মানে কি আমরা কি লিখতে পারি? 25% মানে 25-এর 100। এবার যদি কেন্দ্রীয় কোণ বের করতে বলে, দেখো কেন্দ্রীয় কোণ পাইচিত্রে সবসময় ধরতে হয় 360 ডিগ্রি। তাহলে এখানে কেন্দ্রীয় কোণ কীভাবে লিখতে হবে? 25/100 গুণিত 360। শূন্যর সাথে শূন্য কেটে দাও, 5 দিয়ে কাটলে 5 × 5 = 25, 5 × 2 = 10, 2 দিয়ে 36কে কাটলে 18, মানে কেন্দ্রীয় কোণ 5×18 90 ডিগ্রি। তারপরে দেখো জি এর দাগের একটা অঙ্ক আছে, সেটা বলেছে x⁵ ভাজিত x⁵ সমান কত? তাহলে আমরা কিভাবে লিখব? যেমন সূচকের ভাগের নিয়ম ক্লাস 7-এ শিখেছিলাম সেইভাবেই করব। x⁵ ভাজিত x⁵ সমান ভাগের সংক্ষিপ্ত নিয়ম বিয়োগ, তাহলে x⁵ মাইনাস 3 মানে x⁵ বা x-এর স্কোয়ারও লিখতে পারো তোমরা এটাকে। এরপরে দেখো 2-এর দাগের এতে কি বলেছে? x-এর 50% সমান y-এর 30% হলে x:y সমান কত? তাহলে x-এর 50% সমান y-এর 30%।
তাহলে দেখো আমরা এটাকে লিখতে পারবো এক্স গুণিত 50-এর 100 আর ওয়াই গুণিত 30-এর 100। এবার দেখো 100 কেটে দাও, 0 কেটে দিলে কি আসবে 5x সমান 3y। তাহলে x বাই y সমান আমরা লিখতে পারবো 3/5। মানে কি লিখবো, এটা কত দাগের অঙ্ক ছিল, 2 দাগের এ। মানে লিখবো x/y সমান 3/5। এটাই আমাদের জানতে চেয়েছে। এরপরে দেখো 2 দাগের বি এর অঙ্কে কি বলেছে, 6 জন লোক একটি কাজ 30 দিনে করতে পারে, তাহলে 20 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে। তো এই রাশিকে করি। তাহলে দেখো আগে লিখব লোক সংখ্যা, যেহেতু দুটো লোক সংখ্যা দেওয়া আছে, আর একদিকে লিখব দিন সংখ্যা। দেখো 6 জন লোক যদি 30 দিনে করতে পারে, 20 জন লোক কত দিনে করতে পারবে। তাহলে দেখো লোক সংখ্যা আর দিন সংখ্যা দুটো আমরা কি সম্পর্কে থাকবে, ব্যস্ত সম্পর্ক। কারণ লোক সংখ্যা যদি বাড়ে দিন সংখ্যা কমবে, লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে। তাহলে দেখো সম্পর্কটা কেমন হবে, লোক সংখ্যা আর দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক। যদি একটা বাড়লে একটা কমে, বা একটা কমলে একটা বাড়ে, যদি একটার সঙ্গে অন্যটা বিপরীতভাবে পরিবর্তিত হয় তখন তাদের মধ্যে ব্যস্ত সম্পর্ক হয়। তাহলে লোক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক। এরপরে দেখো তাহলে কীভাবে ব্যস্ত সম্পর্কটাকে কীভাবে লিখবে, 20/6 30 দিন সংখ্যা, কারণ দিন সংখ্যার কাছে জিজ্ঞাসা চিহ্ন আছে তাই দিন সংখ্যা লিখব। তাহলে 20 গুণিত দিন সংখ্যা, কারণ প্রথম পদের সঙ্গে চতুর্থ পদ গুণ হয় আর দ্বিতীয় পদের সাথে তৃতীয় পদ, মানে 6 গুণিত 30। তাহলে দিন সংখ্যা সমান কি লিখব, 6 গুণিত 30 ডিভাইডেড বাই 20। 0 সাথে 0 কেটে দাও, 2 3 6, মানে 3 3 গুণ করলে 9 দিন। তাহলে 9 দিন লাগবে কাজটা করতে। এরপরে দেখো সূত্রের সাহায্যে গুণ করো, a মাইনাস বি a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার আর a কিউব প্লাস বি কিউব। আগে অঙ্কটা তুলে নিই কি বলেছে, সি এর দাগ দিয়ে a মাইনাস বি a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার এ কিউ প্লাস বি কিউ। দেখো এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কিসের সূত্র, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। আর পাশে কি আছে, গুণ চিহ্ন দিয়ে লিখে দেবো এ কিউব প্লাস বি কিউব। এবার দেখো একবার এ মাইনাস বি একবার এ প্লাস বি, তাহলে কিসের সূত্র পড়বে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ কিউবের স্কোয়ার মাইনাস বি কিউবের স্কোয়ার সমান a6 মাইনাস b6। এরপরে দেখো ডি এর দাগের একটা সিম্পল গুণ করতে বলেছে, 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 4-এর সঙ্গে গুণটা আছে। তাহলে গুণটাকে তুলে নিই কী আছে, তারপরে করব। তাহলে অঙ্কটাকে তুলে নিই, দেখো কি আছে, লিখব 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 4, তাকে কত দিয়ে গুণ করতে হবে, 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 দিয়ে। এবার দেখো একটা ভাবে গুণ করব, 3x স্কোয়ার দিয়ে প্রথমে সবগুলোকে গুণ করব। 3x স্কোয়ার দিয়ে 2x স্কোয়ারকে দিয়ে গুণ করলে 6x4, তারপর 3x স্কোয়ারকে 5x দিয়ে গুণ করলে মাইনাস 15x কিউ, তারপর প্লাস 12x এর স্কোয়ার। এবার প্লাস 5x দিয়ে গুণ করব, 5 দুগুণে 10x এর কিউ মাইনাস হবে 25x এর স্কোয়ার প্লাস 20x। এরপর 4 দিয়ে গুণ করব, দেখো 4 দিয়ে যদি গুণ করি তাহলে 2 হবে 8x স্কোয়ার, না 8x স্কোয়ারই হবে এখানে, তোমরা ঠিক করে নেবে কারণ 4টাই রয়ে গেছে অবশিষ্ট। তাহলে এখান থেকে আমরা কি লিখব, প্লাস সাইডে লিখলেও অসুবিধা নেই, আমি ভুল হয়েছিল বলে একটু নিচে লিখছি 20x প্লাস 16। এবার দেখো x4-এর যুক্ত পদ কোনো নেই, তাহলে x2 6x4টা লিখলাম। 15x কিউ থেকে 10x কিউ বাদ দিলে হয় মাইনাস 5x কিউ। আচ্ছা এখানে আছে 12 আর 8 20x স্কোয়ার, সেখান থেকে 25x স্কোয়ার বিয়োগ করলে হবে মাইনাস 5x স্কোয়ার। দেখো প্লাস 20x আছে, একটা মাইনাস 20x কেটে গেল আর প্লাস 16, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার।
6x4 মাইনাস 5x³ মাইনাস 5x² প্লাস 16। এরপরে দেখো একটা চিত্র দেওয়া আছে, এটাতে এক্স ডিগ্রির মান বের করতে বলেছে। একটা 80 ডিগ্রি, একটা 90 ডিগ্রি, আর নিচেটা 5x আছে। তাহলে দেখো যখন পুরো বৃত্তাকার ওপর নিচ যখন চাঁদার হয় তখন সব মিলে হয় পুরো অংশটা 360 ডিগ্রি আমরা ধরতে পারি। তাহলে এই যে তিনটে জায়গা দেওয়া আছে, তিনটে ডিগ্রি দেওয়া আছে, একটা 80, একটা 90 আর একটা 5x, তিনটে সমষ্টি আমরা লিখতে পারি 360 ডিগ্রি। এবার দেখো 80 ডিগ্রি আর 90 ডিগ্রি যদি আমরা যোগ করি তাহলে কত পাবো? 170 আর 5x সমান 360 ডিগ্রি। এবার 5x তো রেখে দিলাম ওই দিকে, 360 বিয়োগ 170 লিখলে কত হবে? বিয়োগ করে বসাতে হবে। দেখো বিয়োগ করলে আসবে 5x সমান 0, 7 9 16 আর 190। তাহলে x সমান 190/5, এক্স ডিগ্রি সমান মানে 5 3 15 আর 4 40, 50 40, মানে x সমান 38, এক্স ডিগ্রি সমান 38। এর পরের অঙ্কটা আমরা দেখব। দেখো এটা হয়ে গেল এটা। এরপরে আছে এফে যে সুষম বহুভুজের বাহুর সংখ্যা 6 হলে অন্তঃকোণের মান কত? তাহলে দেখো বহুভুজের বাহুর সংখ্যা 6 বলে দেওয়া আছে, অন্তঃকোণ জানতে চেয়েছে, প্রতিটি অন্তঃকোণ জানতে চেয়েছে। তাহলে আমরা লিখি আগে বহুভুজের বাহুর সংখ্যা সমান 6। বাহুর সংখ্যা থেকে বহিঃকোণ আমরা বের করতে পারি কিভাবে? 360 ডিগ্রি ডিভাইডেড বাই বাহুর সংখ্যা। তাহলে বহিঃকোণ সমান 360 ডিভাইডেড বাই 6, কাটাকাটি করলে আসবে 60 সমান 60 ডিগ্রি। এবার দেখো একটা বহিঃকোণ আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে একটা বহিঃকোণ যুক্ত একটা অন্তঃকোণ সমান 180 ডিগ্রি। তাহলে আমরা সেটাই লিখব, একটা বহিঃকোণ প্লাস একটা অন্তঃকোণ সমান 180 ডিগ্রি। তাহলে দেখো একটা বহিঃকোণের মান তো আমরা এখানে বের করেছি, সেটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে লিখব 60 ডিগ্রি প্লাস একটি অন্তঃকোণ সমান 180 ডিগ্রি। তাহলে একটি অন্তঃকোণ বা প্রতিটি অন্তঃকোণের মান কত হবে? 180 তো ওইদিকে ছিলই, 60টা এদিকে চলে গেলে আসবে 180 মাইনাস 60 মানে 120 ডিগ্রি। এরপরে দেখো 3-এর দাগে আমরা চলে যাবো, অন্তঃকোণের মান 120 ডিগ্রি পেয়ে গেলাম। এরপরে আমরা 3-এর দাগে চলে যাবো। 3-এর দাগে বলেছে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও, আমরা বিয়েরটা সিয়েরটা করব। দেখো এক প্রকার মিশ্র সারে ইউরিয়া পটাশ অনুপাত 2:3 হলে 30 কেজি মিশ্র সারে যদি আরও 5 কেজি ইউরিয়া মিশ্রিত করা হয় তাহলে নতুন মিশ্রণে ইউরিয়া আর পটাশের অনুপাত কত হবে? আগে আমরা দেখতে পাচ্ছি ইউরিয়া পটাশের অনুপাত কত? 2:3। সেই ধরে আগে অঙ্কটা শুরু করব। কিভাবে দেখো লিখব, মিশ্র সারে আগে 3-এর দাগের বি লিখবে, ঠিক আছে? দুটো অঙ্ক করতে দিয়েছে, আমরা দুটোই করব। মিশ্র সারে ইউরিয়া ও পটাশের অনুপাত সমান 2:3। এবার দেখো তাহলে যদি অনুপাত দেওয়া থাকে তাহলে আমরা আনুপাতিক ভাগাহার বের করতে পারি। কিভাবে? ইউরিয়ার আনুপাতিক ভাগহার সমান 2/5। এবার ইউরিয়া হলো, এবার পটাশ। দেখো পটাশের আনুপাতিক ভাগহার কী হবে? পটাশের কাছে অনুপাত কত ছিল? 3, তাহলে পটাশের আনুপাতিক ভাগহার হবে 3/5। এবারে দেখো মিশ্র সারের পরিমাণ আমাদের কত বলেছিল? মিশ্র সার ছিল 30 কেজি। তাহলে 30 কেজি মিশ্র সারে ইউরিয়া কতটা আছে, পটাশ কতটা আছে বের করে নিতে হবে। তাহলে 30 কেজি মিশ্র সারে ইউরিয়া আছে বা ইউরিয়ার পরিমাণ সমান 30 × 2/5।
5 দিয়ে 30কে কাটাকাটি করলে আসবে 6 মানে 12 কেজি। তাহলে ইউরিয়া 12 কেজি হয়ে গেল। এবার পটাশের পরিমাণটা একইভাবে বের করব। তাহলে পটাশের পরিমাণ কি হবে? 30 গুণিত 3 × 5, কাটাকাটি করবে 5 দিয়ে, 5 × 6 = 30 মানে 3 × 6 কত কিগ্রা? 18 কেজি। এবার যখন অঙ্কটা বলেছে তারপরে বলেছে নতুন যে মিশ্র সারটা হয়েছে তাতে আরও 5 কেজি আমরা ইউরিয়া মেশাবো। তাহলে অতিরিক্ত 5 কেজি ইউরিয়া মিশ্রিত করা হয়েছে, তাহলে 5টা ইউরিয়ার সঙ্গে যোগ হবে 5 কেজি। তাহলে সেইভাবে আমরা লিখব 5 কেজি ইউরিয়া মেশালে মিশ্র সারে ইউরিয়ার পরিমাণ কত হবে? আগে দেখো 12 ছিল, তারপরে আরও 5 যোগ করলাম, তাহলে কত হবে? 17 কেজি। আর পটাশ তো বেরিয়েছিল 18 কেজি। তাহলে এবার এখান থেকে আমরা নতুন যে মিশ্র সারটা হবে তাতে ইউরিয়া আর পটাশের অনুপাতটা আমরা খুব সহজেই লিখতে পারবো। তাহলে আমরা কি লিখব? অতএব এখন মিশ্রণে বা মিশ্র সারেও লিখতে পারো তোমরা, ইউরিয়া ও পটাশের অনুপাত সমান 17:18। 18টা পটাশ বেরিয়েছিল তো, তাহলে 18টা লিখতে হবে ওখানে। হয়ে গেল। এরপর আমরা সি এর দাগের অঙ্কটা দেখব। সি এর দাগে কি বলেছে? একটি বিধানসভা নির্বাচন কেন্দ্রে ভোটারদের 80% ভোটার ভোট দিয়েছে। বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটে 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোটে শতকরা কত ভোট পেয়েছেন? তাহলে দেখে নিই কী আছে। সি এর দাগে কী ধরবো? ধরি মোট ভোটার, বা যেহেতু 80% ভোট দিয়েছে, আমরা যদি 100 জন ধরি মোট ভোটার, তাহলে তার মধ্যে ভোট দেবে কতজন? 80 জন। তাহলে ধরি কেন্দ্রের, ওই যে কেন্দ্র বিধানসভা কেন্দ্র, ওই কেন্দ্রের মোট ভোটার সমান 100 জন। তার মধ্যে ভোট দিয়েছে কতজন সেটা লিখতে হবে। 80% যেহেতু ভোট দিয়েছে, তাহলে ভোট দিয়েছে কতজন? 100 জনের মধ্যে 80 জন। তাহলে ভোট দিয়েছেন সমান 80 জন। এবারে দেখো আমরা এটাকে ত্রৈরাসিক পদ্ধতিতে করে নিতে পারবো খুব সহজে। কিভাবে? একদিকে লিখব মোট ভোট, আর একদিকে লিখব বিজয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট। দেখো মোট ভোটের কাছে লিখবে, দেখো 65% ভোট পেয়েছে, মানে 100টা যদি ভোট হতো তাহলে বিজয়ী প্রার্থী কটা ভোট পেত? 65টা ভোট পেত। তাহলে আমরা এখানে লিখতে পারবো মোট ভোটের কাছে 100, বিজয়ী প্রার্থীর প্রাপ্ত ভোটে 65। এবার 80 জন ভোট দিয়েছে, তাদের মধ্যে কত ভোট পেয়েছে সে। তাহলে দেখো ভোট যত কম হবে প্রাপ্ত ভোটও তত কম হবে। তাহলে দুটো যেহেতু একই হারে পরিবর্তিত হচ্ছে, তাই তাদের মধ্যে সরল সম্পর্ক। তাহলে মোট ভোট ও বিজয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট সরল সম্পর্কে আছে। তাহলে এখান থেকে আমরা সরল সম্পর্ক কিভাবে লিখি? তাহলে লিখব 100:80 65 বিজয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট, কারণ বিজয়ী প্রার্থীর প্রাপ্ত ভোটের কাছে আমাদের জিজ্ঞাসা চিহ্নটা আছে। তাহলে দেখো প্রথমটার সঙ্গে শেষটা গুণ হয়, তাহলে 100-র সঙ্গে বিজয়ী প্রার্থীর প্রাপ্ত ভোটটা গুণ হবে।
আর 80-র সঙ্গে 65। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? বিজয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট সমান 80 × 65 ডিভাইডেড বাই 100। তাহলে দুটো শূন্য, একটা শূন্য উপরে নিচে কেটে দিলাম, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 5, 5 13 65, মানে 4 13 52, 52টা ভোট পাবে সে। তাহলে যদি 100টার মধ্যে 52টা ভোট পায় তাহলে তার পার্সেন্টেজ কত? মোট ভোটের সঙ্গে পার্সেন্টেজ। তাহলে আমরা লিখতে পারবো বিজয়ী প্রার্থীর মোট ভোটের 52% ভোট পেয়েছেন। এরপরে দেখো উৎপাদকে বিশ্লেষণ করো। দুটো দেওয়া আছে, একটা অথবা ওইটা। আমরা প্রথমটা করব, অঙ্কটা আগে তুলে নিই কী আছে, তারপর করব। 4-এর দাগের এ কি আছে? x4 - 7x² + 12। তাহলে 12কে যদি আমরা ভাঙি কি পাবো? 3 আর 4। এরকম ভেঙে দেখানোর দরকার নেই, আমি তোমাদেরকে বোঝানোর জন্য এটা ভেঙে দিয়েছি, তোমরা এমনিভাবেও করতে পারো। কি আসবে? x4 - 3 + 4 বাইরে x² + 12। ওখান থেকে পাবো কি? x4 - 3x² - 4x² + 12। প্রথম দুটো থেকে x² কমন নিয়ে নিলে পাবো x² - 3, -4 কমন নিয়ে নিলে পাবো x² - 3। তাহলে দুটোই কমন x² - 3, ওটা লিখবো। আর ব্র্যাকেটের বাইরে বাইরে পড়ে আছে x² - 4। এবার দেখো x² - 3টা তো রয়ে গেল, কিন্তু এটাকে আবার ভাঙা যাবে। ভাঙবো x² - 2 এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে পাবো x² - 3, আর ওখান থেকে পাবো x + 2 আর x - 2 হয়ে গেল। এরপর 4-এর দেখো বি এর বলেছে লসাগু নির্ণয় করো অথবা গসাগু নির্ণয় করো। লসাগু নির্ণয় করতে গেলে পুরোটাই লিখতে হয়, গসাগু নির্ণয়টা একটু বেশি সোজা, তাই আমরা গসাগু নির্ণয়টাই করব। অথবাতে রয়েছে 4-এর বি এর অথবাতে গসাগু নির্ণয়। তাহলে তোমরা আগে দাগ নাম্বারটা দিয়ে দাও, তারপর গসাগুটা নির্ণয় করব। গসাগু নির্ণয় করতে গেলে কিভাবে করতে হয়? আগে লিখতে হবে প্রথম রাশিমালা। প্রথম রাশিমালাতে কি আছে? x² - 1। এবার x-এর হোল স্কোয়ার মাইনাস 1-এর হোল স্কোয়ার। একবার লিখবো a + b সূত্র, আর x + 1, আর একবার x - 1। এরপরে দেখো দ্বিতীয় রাশিমালা। দ্বিতীয় রাশিমালাতে কি রয়েছে? x² - 2x + 1। তাহলে এটাকে আমরা যদি হোল স্কোয়ারের সূত্রে ফেলি, দেখো কীভাবে হয়ে যাচ্ছে। x-এর হোল স্কোয়ার -2 × x × 1 + 1-এর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এটাকে লিখতে পারবো x - 1-এর হোল স্কোয়ার। এটাকে দুবার লিখতেও পারো তোমরা এইভাবে, x - 1 আর আরেকটা x - 1। এবার তৃতীয় রাশিমালাটা দেখতে হবে কি আছে। তৃতীয় রাশিমালাতে কি আছে? x³ + 2 x² - 2x। তাহলে তিনটের কাছ থেকে x একটা কমন নিয়ে নেবো, তাহলে হবে x² + x - 2। তাহলে এখানে x তো রইল। এবার x² আমরা এখান থেকে লিখতে পারবো 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, তাহলে 2 - 1 ব্র্যাকেটের বাইরে x - 2 তার দ্বিতীয় বন্ধনী x² + 2x - x - 2। আবার দেখো x দুটো থেকে x কমন দিয়ে দিলে হবে x + 2, তারপর -1 যদি কমন নিয়ে নিই তাহলেও হবে x + 2। তাহলে এখান থেকে কি পাবো? x + 2, x × x + 2 আর x - 1। এবার দেখতে হবে গসাগু মানে তিনটেতেই কি কমন আছে। তিনটেতেই আছে এমন সংখ্যা হচ্ছে x - 1। তাহলে নির্ণেয় গসাগুও ওটাই হবে। তাহলে আমরা কি লিখব? নির্ণেয় গসাগু সমান
এক্স মাইনাস ওয়ান। এরপরে দেখো যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও। আমরা এ বি সি করে দিই। এখানে ডিতে দাগ দিচ্ছি, ডি এর অঙ্কটা করতে একটু ভাগটা যেহেতু বড় আছে আমরা এ বি সি করে নেব। ঠিক আছে, দেখো সমাধান করো। প্রথমে সমাধান আছে, তাহলে সমাধানটাকে তুলে নিই কী আছে। এক্স প্লাস 1/8 এক্স মাইনাস 2/5 সমান এক্স মাইনাস এক্স প্লাস 3/10 প্লাস 3x মাইনাস 1/20। তাহলে 8 আর 5-এর লসাগু করব 40। দেখো 5 এক্স প্লাস 1 প্লাস 40কে 5 দিয়ে ভাগ করলে 8 এক্স মাইনাস 2 সমান 10 20 লসাগু 20। 20কে 10 দিয়ে ভাগ করলে 2 আর ওপরে এক্স প্লাস 3 ছিল, প্লাস 20কে 20 দিয়ে ভাগ করলে 1, ওপরে 3x মাইনাস 1 ছিল। এবার বাদি আবার লিখবো, দেখো গুণ করলে 5x প্লাস 5 প্লাস 8x মাইনাস 16 নিচে 40 সমান 2x প্লাস 6 প্লাস 3x মাইনাস 1 ডিভাইডেড বাই 20। দেখো এরপর আমরা কি লিখতে পারবো, 20 আর 40 যেহেতু সমানের এইদিক ওইদিক আছে, 20 2 40 আমরা লিখতে পারি। এরপর দেখো 5x এর সাথে 8x যোগ করলে আসবে 13x, 5 থেকে 16 বিয়োগ করলে আসবে 11 ডিভাইডেড বাই 2, আর ওইদিকে 2x 3x যোগ করলে আসবে 5x, 6 থেকে 1 বিয়োগ করলে আসবে 5 ডিভাইডেড বাই 1। এবার কোনাকুনি গুণ করব, দেখো 13x মাইনাস 11কে 1 দিয়ে গুণ করলে 13x মাইনাস 11ই থাকবে। 2 দিয়ে 5xকে গুণ করলে 10x, আবার প্লাস 2 দিয়ে 5কে গুণ করলে 10। তাহলে দেখো 13x থেকে যদি 10x বিয়োগ করা হবে, 10টা সমানের ওইদিকে ছিল, 11টাকে নিয়ে গেলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। এবার 13x থেকে 10x বিয়োগ করলে আসবে 3x সমান 21 বা x সমান 21/3, 3 দিয়ে কাটাকাটি করলে আসবে 7 বা x সমান 7। এটা হয়ে গেল সমাধানটা। এরপরে দেখো একটা মান নির্ণয়ের অঙ্ক আছে। a প্লাস 1/a হোল স্কোয়ার সমান 3 হলে a কিউ প্লাস 1/a কিউ এর মান কত? a প্লাস 1/a হোল স্কোয়ার সমান যদি 3 হয়, a প্লাস 1/a সমান হবে √3। এবার সূত্রে ফেলে দেবো a কিউ প্লাস 1/a কিউ। মান নির্ণয়ের সূত্র কী হয়, a প্লাস 1/a এর হোল কিউ মাইনাস 3 ইন্টু a ইন্টু 1/a ইন্টু a প্লাস 1/a লিখে দিলাম। এবার যেখানে যেখানে a প্লাস 1/a আছে সেখানে সেখানে √3 বসিয়ে দেবো। দেখো a কেটে গেল 3 ইন্টু ওটা √3, তাহলে √3 হোল কিউ হয় 3√3, আর সাইডেও 3 ইন্টু √3 গুণ করলে 3√3। দুটো বিয়োগ যেহেতু একই সংখ্যার বিয়োগফল হচ্ছে তাহলে 0। এরপরে দেখো সি এর দাগে বলেছে 95-এর ঘনফল নির্ণয় করো। তাহলে 95-এর ঘনফল আমরা নির্ণয় করব কিভাবে? দেখো 95-এর ঘনফল আমরা লিখতে পারবো যে 95 তো একদম যেহেতু সূত্র দিয়ে করব আমরা এটাকে, তাহলে আমরা 95কে লিখতে পারি 100 মাইনাস 5 এর হোল কিউব। যদি হোল কিউবের সূত্রে ফেলি কি হবে, 100 হোল কিউব মাইনাস 3 ইন্টু 100 হোল স্কোয়ার ইন্টু 5 প্লাস মানে 3a স্কোয়ার বি, তারপর 3a বি স্কোয়ার প্লাস মাইনাস বি কিউ, এইভাবে করতে হয়। তাহলে 100 হোল কিউব মানে 100 গায়ে দুটো চিহ্ন ছিল, তার মানে কটা হবে 6টা, বিয়োগ 3 5-এ 15 আর 100 স্কোয়ার মানে 100 গায়ে 4টে শূন্য, প্লাস 3 25-এ হবে 75, তার গায়ে দুটো শূন্য, বিয়োগ 125। এবার এটা যদি করে নিই ঠিকঠাকভাবে যোগ বিয়োগ যদি তোমরা হিসেব করো তাহলে খুব ভালো করে দেখতে পারবে। আগে আমি বাইরে এটা করে নিচ্ছি, তারপর তোমাদেরকে আমি বলে দিচ্ছি। এটা আসবে হিসেব করলে 8 5 7 3 7 5 মানে 8,57,375। এরপরে দেখো তোমার মামা যে কোনো একটা অঙ্ক করতে বলেছে 6-এর দাগে। তোমার মামা 1000 টাকার একটা ব্যাংক চেক ভাঙালেন, সেখান থেকে 5 টাকার নোট আর 10 টাকার নোট মিলে মোট 137টি নোট পেলে তিনি 5 টাকার নোট কতগুলো পেয়েছিলেন সেটা আমাদেরকে হিসেব করতে বলেছে। তাহলে দেখো 6-এর দাগের 1 ধরি 5 টাকার নোটের সংখ্যা xটি, তাহলে ধরি মামা xটি 5 টাকার নোট এবং মোট দুটো নোট মিলে 137, তাহলে ওখান থেকে লিখতে হবে 137 মাইনাস এক্সটি,
10 টাকার নোট পেয়েছেন। তাহলে দেখো এক্সটি 5 টাকার নোটের মূল্য আর 137 মাইনাস এক্সটি 10 টাকার নোটের মূল্য বের করব। তাহলে দেখো 5 টাকার নোটের মূল্য সমান 5 ইন্টু এক্স মানে 5x টাকা। এবারে 10 টাকার নোটের মূল্য বের করব। 10 টাকার নোটের মূল্য 10 ইন্টু 137 মাইনাস এক্স মানে 1370 বিয়োগ 10x টাকা। দেখো দুটো নোট মিলিয়ে তিনি 1000 টাকা পেয়েছিলেন। তাহলে আমি এখান থেকে লিখতে পারি প্রশ্নানুযায়ী $5x প্লাস 1370 মাইনাস 10x সমান 1000। তাহলে এখানে 5x থেকে 10x বিয়োগ করলে আসবে -5x, আর 1000 তো ওইদিকে ছিল সেটা আমরা লিখতে পারবো বিয়োগ 1370, কারণ 1370টা সমানের উল্টো দিকে যাচ্ছে। তাহলে -5x সমান -370, মাইনাস মাইনাস কেটে দাও, x সমান 370 বাই 5, 5 দিয়ে কাটাকাটি করলে 5 7 35 আর 2 20, 5 4 20, তাহলে আসবে 74। তাহলে x সমান যদি 74 হয় তাহলে 5 টাকার নোটের মূল্য কত, 5 টাকার নোটের সংখ্যা কত, এক্সটাই ধরেছিলাম তো। তাহলে আমরা অতএব দিয়ে লিখে দিতে পারবো যে 5 টাকার নোটের সংখ্যা 74টি। 5 টাকার, না হলে লিখে দিয়ে দেবো মামা 5 টাকার নোট পেয়েছেন সমান 74টি। হয়ে গেল 6 দাগের একটা অঙ্ক করতে বলেছিল। এবার দেখো 7 দাগে গ্রাফ করতে বলেছে আমাদেরকে। এক্স অক্ষটা অনুভূমিক বরাবর, ওয়াই অক্ষটা উলম্ব বরাবর নিলাম, এইভাবে টানবে সেন্টিমিটার গ্রাফে। দিয়ে কি করতে হবে আমাদেরকে বলেছে 2-এর সাথে 40, 4-এর সাথে 80, 6-এর সাথে 120 বসাতে। দেখো আমরা একটা নির্দিষ্ট দূর অবধি লিখে নিয়ে করব। এক একটা ঘর সমান ধরবো। দেখো 4টে ঘর সমান যদি আমি 40 ধরি তাহলে এক একটা ঘর 10 করে ধরলে সুবিধা হবে। আগে গুনে নিয়ে দেখে নেবো কতটা হচ্ছে। 8টা ঘর, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে প্রথমে আমরা দেখব 4টে ঘর মানে 40, আর 8টা ঘর মানে 80, 12টা ঘর মানে 120, আর 16টা ঘর মানে 160। তাহলে প্রতিটা ছোট ছোট ঘর মানে হচ্ছে 10 করে। তাহলে ওখান থেকে আমরা লিখে নিই, ওটা হচ্ছে 40, 80, 120 আর 160। এবার আমরা অঙ্কটা দেখব কি বলেছে। 2-এর সাথে 40, তাহলে 2-এর সাথে 40 মানে 2 আর 40, প্রথমে এক্স অক্ষ বরাবর 2 ঘর, তারপরে 40-এর সোজা যেই ঘরটা আছে ওটা দিয়ে গোল করে লিখে দিতে পারবো 240। 4 আর 80, তাহলে এক্স অক্ষ বরাবর 4 ঘর, মোট 4 ঘর গুনবে আর ওপরে 80 সোজা করে ওইটা গোল করে দেবে। এরপরে দেখো আবার 6 আর 120, তাহলে 6 ঘর গুনতে হবে এক্স অক্ষ বরাবর, নিচে ছোট ছোট 6টা ঘর আর ওপর দিকে 120, 12টা ঘর গুনে গোল করে দেওয়া হলো। এবারে দেখো যে এগুলোকে লেখচিত্র অঙ্কন করতে বলেছে, সরলরৈখিক কিনা দেখতে হবে। তাহলে আগে এইগুলোকে কি করব, একটা স্কেলের সাহায্যে আমরা দাগ টেনে দেব। দেখো এবারে দেখো এটা লিখে নিই কত কত করেছিলাম। 2 40, 4 80, 6 120। তাহলে দেখো এগুলো যোগ করে এবারে সরলরেখাংশটার একটা নামও দিয়ে দিতে হবে তোমাদেরকে, সেটা হচ্ছে এবি দিয়ে দাও, কি যা খুশি তোমাদের পছন্দ মতো সরলরেখাংশর একটা নাম দিয়ে দেবে। এবার সরলরেখাংশটা কীভাবে এঁকেছি সেটা আমাদেরকে লিখতে হবে। তার আগে তোমরা লিখতে হবে এই গ্রাফটার ওপরে এক্স অক্ষ বরাবর এক ঘর সমান কি হবে, এক্স অক্ষ বরাবর এক ঘর সমান কি, সময় ধরেছিলাম, সময়টা ঘন্টা ছিল, তাহলে এক ঘর সমান 1 ঘন্টা। আর ওয়াই অক্ষ বরাবর
ওয়াই অক্ষ বরাবর কী ছিল? দূরত্ব। এক একটা ছোট ছোট ঘর আমরা 10 নিয়েছিলাম, তাহলে ওয়াই অক্ষ বরাবর এক ঘর সমান 10 কিমি হলো। এইগুলো লেখার পরে আমরা দেখে নেব যে কি কি লিখতে হবে গ্রাফটার পিছনে বা সাইডে যে খালি পাতাটা থাকবে, গ্রাফটা যে অঙ্কটা করলাম কিভাবে করলাম সেটা আমাদেরকে অঙ্কন প্রণালীটা একটু লিখতে হবে, গ্রাফের অঙ্ক যেহেতু। প্রথমে আমরা গ্রাফের ছকটা টেনে নিই। সময় ছিল ব্র্যাকেটে ঘন্টা, দূরত্ব ব্র্যাকেটে কিমি। সময়ের কাছে 2:40, 4:80, 6, 120। এবার কীভাবে এঁকেছি সেটা আমাদেরকে লিখতে হবে। প্রথমে 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে এক্স অক্ষ ও ওয়াই। এক্স আর ওয়াইটা বড় হাতে লিখবে, আমি ছোটো হাতে লেখা হয়ে গেছে, তোমরা বড় হাতে লিখবে। এক্স ও ওয়াই অক্ষ এঁকে সুবিধা মতো স্কেল নিতে হবে। তারপর কি করব? সুবিধা মতো স্কেল নিয়ে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান 1 ঘন্টা এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান 10 কিমি। এবার 2 নম্বর পয়েন্ট দিয়ে কি লিখব? যে নিলাম বলে লিখে দিলাম। এবার 2 নম্বর পয়েন্ট দিয়ে লিখব এক্স অক্ষ বরাবর কী ধরেছি, ওয়াই অক্ষ বরাবর কী ধরেছি। তাহলে 2 নম্বর পয়েন্ট দিয়ে লিখব এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর দূরত্ব নিলাম। 3 নম্বর পয়েন্ট দিয়ে লেখো 2:40, 4:80, 6, 120 বিন্দুগুলি ছক কাগজে বসালাম। বসানোর পরে কি পাবো? বিন্দুগুলি যোগ করে এবি সরলরেখা পেলাম। এবি একটি সরল রেখাংশ পেলাম। হয়ে গেল। তাহলে এটাই পেয়েছি এই অঙ্কটা করে, তাহলে লিখব। আর একটা জিনিস এখানে আমি মিস করে গেছি, সেটা হচ্ছে তোমরা এক্স অক্ষ বরাবর লিখে দেবে সময় ব্র্যাকেটে ঘন্টা লিখতে পারো, তীরচিহ্ন দিয়ে দেবে। আর ওয়াই অক্ষ বরাবর লিখে দেবে দূরত্ব ব্র্যাকেটে কিমি লিখে তীরচিহ্ন দিয়ে দেবে। তাহলেই গ্রাফটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে দেখো উপপাদ্য আছে, ত্রিভুজের যে কোনো দুটি বাহু দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। ধরি একটা ছবিটা আঁকলে ত্রিভুজ এবিসি এর বৃহত্তম বাহু বিসি, তাহলে এবির সঙ্গে এসি যোগ করলে সেটা বিসির থেকে বড়, সেটা প্রমাণ করলেই প্রমাণিতটা হয়ে যাবে। অঙ্কন করা হয়েছে, কি করা হয়েছে? শীর্ষবিন্দু এ থেকে বিসির ওপর এডি লম্ব আঁকা হলো, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে।
এবার প্রমাণ দেখো, ত্রিভুজ এডিবি আর এডিবিটা এক সমকোণ আর বিএডিটা সূক্ষ্মকোণ। এইভাবে যে বিপরীত বাহু বৃহত্তর বাহুর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর, কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর, এইভাবে করে তোমরা এই প্রমাণটা তুলে নেবে খাতায়। এটা আছে তোমার বিয়ের দাগের, 8 দাগের বি। এবার 8 দাগের সি এ এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণের পরিমাপের সমষ্টি 2 × n-2 সমকোণ। এটাও 12 উপপাদ্য বইয়ে করা আছে, সুন্দর করে ছবিটা আঁকবে, তারপর পুরো উপপাদ্যটা সুন্দর করে তুলে নেওয়ার চেষ্টা করবে যে ABCDEFGH ডট ডট দিয়ে লেখা আছে এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ, প্রমাণ করতে হবে যে অন্তঃকোণের সমষ্টি 2 × n-2 সমকোণ। তার জন্য আগে কি করতে হবে, কর্ণগুলো আঁকা হবে। কর্ণগুলো আঁকলে দেখা যাবে n-2 সংখ্যক ত্রিভুজ তৈরি হয়েছে, সেখান থেকে এটা প্রমাণ হয়ে যাবে। এটা তুলে নেবে, এটা 12 উপপাদ্যে আছে। এরপর 10 দাগে দেখো, যে কোনো একটা প্রশ্নের উত্তর দেওয়া বলেছে, ত্রিভুজ অঙ্কন 9 দাগের আছে, চিত্রে এবি সমান এসি, এসির মান বলে দেওয়া আছে 115 ডিগ্রি হলে ত্রিভুজ এবিসি এর কোণগুলোর পরিমাপ। দেখো এসি যদি এবি আর এসি হয়, যদি সমান হয়, তাহলে বি কোণের সঙ্গে সি কোণও সমান হয়। এবার এখানে দেখো, এখান থেকে আমরা কি লিখতে পারবো, এখানে যে ছবিটা আছে সেখান থেকে আমরা লিখতে পারবো এসিই আর যদি এসিবি, মানে এই দুটো কোণ যদি যোগ করা হয়, দুটো সমষ্টি 180। কোনটা কোনটা, এসিই আর এসিবি, এই দুটো মিলে 180। তাহলে এসি এর মান 115 প্লাস এসিবির মান 180, তাহলে এসিবি সমান কি হবে, 180 মাইনাস 115। এসিবি তাহলে বিয়োগ করে দিলে কত পাবে, 180 থেকে 115 বিয়োগ করে দিলে আসবে 65 ডিগ্রি। দেখো সি কোণটা যদি 65 ডিগ্রি হয়, এখানে যেহেতু এসি সমান এবি বলে দেওয়া আছে, তাহলে বিপরীত কোণগুলোও সমান হবে, আমরা বলতে পারবো সেখান থেকে আমরা বলতে পারবো এবিসি সমান এসিবি। তাহলে এখানে এসিবি সমান কত হয়ে যাবে, 65 ডিগ্রি হলে, যদি এসিবি যদি 65 ডিগ্রি হয়, তাহলে আমরা ওখান থেকে আমরা লিখতে পারবো এবিসিও 65 ডিগ্রি। তাহলে বিএসির মানটা কী করে বের করবো, দেখো ত্রিভুজের 3টি কোণের সমষ্টির 180 ডিগ্রি হয়, তাহলে বিএসি সমান 180 বিয়োগ বাকি দুটো কোণ কত, 65, তাহলে 65 যোগফল, যোগ করলে কত আসবে, 180 বিয়োগ 130 ডিগ্রি, তাহলে বিয়োগ করলে আসবে 50 ডিগ্রি। এটা হয়ে গেল। তাহলে আমরা ত্রিভুজের 3টি কোণকে সুন্দর করে সমান করে পরপর লিখে দিতে পারবো। এবিসি হচ্ছে 65, এবিসি আর এসিবি, আর বিএসিটা হচ্ছে 50। লিখে দিতে পারবো। এরপর 10 দাগের দেখো, দুটো প্রশ্ন দেওয়া আছে, একটা আঁকতে বলেছে সম্পাদ্য, যে দুটো বাহুর দৈর্ঘ্য 5 আর 4, বাহু দুটো অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হলে ত্রিভুজটা আঁকতে বলেছে। তাহলে একটা 5 সেমি আর একটা 4 সেমি স্কেলে করে আঁকবে। এবার একটা দেখো, কম্পাস দিয়ে আমরা 60 ডিগ্রি আঁকবো। কি করে আঁকবো, একটা কম্পাস নিয়ে কম্পাসের লেডটা লাগাবে, দিয়ে দেখো 60 ডিগ্রিটা কীভাবে আঁকবে। একটা এমনি নিজের পছন্দ মতো একটা সরলরেখাংশ টেনে নেবে। নেওয়ার পরে কি করতে হবে, পেন্সিল কম্পাসটার কাঁটাটা বসিয়ে একটা যা হোক মাপের বৃত্তচাপ আঁকতে হবে। ভালো করে আঁকবে, দেখো আমি কিভাবে আঁকছি, যে এইখানটায় ওখানটায় ছেদ হচ্ছে, ওখান থেকে টেনে একটা 60 ডিগ্রি আঁকবে। 60 ডিগ্রিটা স্কেলের সাহায্যে ঠিক করে আঁকা হবে। এরপরে দেখো সাইডে একটা, নিজে একটা, ওটা 60 ডিগ্রি হয়ে গেল, নিচে একটা নিজের পছন্দ মতো স্কেল বসিয়ে সরলরেখাংশ টানা হবে। সরলরেখাংশ টানার পরে ওই মাপের বৃত্তচাপটা নিয়েই, যেটা নেওয়া ছিল আগেই, ওই মাপের বৃত্তচাপটা নিয়ে একটা 60 ডিগ্রি আঁকবো। ষাট ডিগ্রিটা টেনে দাও, সমান করে টানবে, আগে লেড বসিয়ে নিয়ে দেখবে কিভাবে হচ্ছে। তারপরে একটা 5 সেমিটা মাপ করব, 5 সেমিটা ভূমি বরাবর কাটবো, আর 4 সেমিটা মাপ করব। তারপরে 4 সেমিটা মাপ করে স্কেল দিয়ে বাহু দুটোকে সুন্দর করে যোগ করে দেবে, কোন বিন্দুগুলোকে দিয়ে এদের নাম দিয়ে দিতে হবে। নাম কিভাবে দিয়ে দেবো, এবিসি ধরো একটা দিয়ে দিলাম, ওখানে এবার এখানে বসিয়ে দাও এ বি সি,
বি কোণটা 60 ডিগ্রি, বিসি হচ্ছে 5 সেমি আর এবি হচ্ছে 4 সেমি। তাহলে ওখানেও ওই ওপরে যে সরলরেখাংশগুলো টেনেছিলাম ওখানেও নামটা দিয়ে দেবে, তাহলেই এই জ্যামিতিটা কমপ্লিট। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওর নিচে একটা লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যাতে তোমার সাথে সাথে তোমার বন্ধুরাও এই ভিডিও দেখে অঙ্কগুলো করে নিতে পারে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দাও, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশান তোমরা খুব সহজেই তোমাদের ইউটিউবে পেয়ে যাও। ধন্যবাদ।